আমি একজন প্রবাসী মানুষ। আমি কিভাবে কাজ করছি আপনাদেরকে প্রায় সময় দেখানোর চেষ্টা করি। একজন প্রবাসী তার পরিবার থেকে কি পেল সেই হিসাবটা কখনোই করে না, কিন্তু পরিবারের সবাই হিসাব করে সেই প্রবাসীর কাছ থেকে কি পেল। দেখুন, এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে পরিবারকে দিয়েও পরিবারের কাছে কোনো মূল্য আসলে প্রবাসীরা পায় না। কত প্রবাসীর জীবন যে এইভাবে কাজ করতে গিয়ে প্রবাসের মাটিতে মারা যায়, তার দেহটাও কিন্তু প্রবাসের মাটিতে রয়ে যায়। যে দেশে জন্মগ্রহণ করছি সেই দেশই বা প্রবাসীদেরকে কী মূল্য দিয়েছে সেটা তো আপনারা ভালো করে জানেন। যাই হোক, আমরা ক্যামেরার কাজগুলি এইভাবেই করি, জীবনের ঝুঁকি নিয়ে। আপনারাও যদি প্রবাসের মাটিতে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন, তাহলে পয়সা অবশ্যই প্রবাসের মাটি থেকে ইনকাম করতে পারবেন। প্রবাসের মাটিতে 5-7 লক্ষ টাকা খরচ করে এসে যদি নিজের জীবনের হিসাব মিলান, তাহলে কিন্তু পারবেন না। এই দেখেন, ক্যামেরা কত উপরে লাগিয়েছি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, আপনি মারা যাবেন, আপনার ডেড বডি কিন্তু কর্মস্থানে চলে যাবে। আপনার লাশটা দেশে নেওয়ার মানুষ পর্যন্ত খুঁজে আপনি পাবেন না। যে কোনো সময় আপনাকে এইভাবেই যে কোনো পরিস্থিতির মোকাবেলা আপনাকে করতে হবে। দেখুন, একজন মানুষ নিচে বসে আমাকে ক্লিপ নিয়ে অপেক্ষা করছে, আমি উপরে কাজ করছি, সে ওইভাবে আমাকে সাপোর্ট করছে। যে কোনো সময় যে কোনো ঝুঁকিতে আপনি পড়ে যেতে পারেন। পরিবার এমন একটি জিনিস, যে কোনো সময় আপনাকে বলে ফেলতে পারে আপনি প্রবাসের মাঠে থেকে আমাদেরকে কি দিয়েছেন, একটা তবজি ছড়াও দেননি, একটা সাবান পর্যন্ত দেননি, একটা কম্বল পর্যন্ত দেননি, এত বড় বড় কথা আপনি কেন বলছেন। দেখুন, আমি নাজমুল চৌধুরী কখনো নিজের হিসাব মিলাইনি। সবসময় পরিবারের সবাইকে, জীবনের শুরু থেকেই আমি পরিবারের সবার সুখের কথা ভেবে ভেবে আমার জীবনের এই পর্যায়ে আমি এসেছি। আপনারা জানেন কি না আমি জানি না, আমার যখন বাবা মারা যায় তখন আমার বয়স ছিল 12। এই 12 থেকে শুরু করেছিলাম সংগ্রাম। আজকে 43 থেকে 44 বছরে পর্যন্ত এসে পৌঁছে গেছি। এইভাবেই চলছে আমার জীবন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি। আমাদের জীবনের এই ঝুঁকিপূর্ণ ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি মা বোনদের দেখার সুযোগ করে দেবেন। তারা যেন দেখতে পারে আমাদের এই কষ্টের ইতিহাস, তারা যেন বুঝতে পারে তার সন্তানরা বিদেশে বসে এমনি এমনি টাকা ইনকাম করেনি। অবশ্যই একটু মিষ্টি ভাষায়, অবশ্যই একটু ধৈর্যশীল হয় যেন, তাহলে আমরা প্রবাসীরা হয়তো একটু চাপের মুখ থেকে বেঁচে যেতে পারি। আজকে আমি আপনাদেরকে আমার জীবনের ঝুঁকিপূর্ণ সময়গুলো রেকর্ড করে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আর এই পয়সাগুলি জমিয়ে যেন এই বাংলাদেশের যে এয়ারপোর্টটা আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বসে আছে, সেই সুন্দর মুহূর্ত, সেই প্রকৃতি যেন আমরা বাংলাদেশের মাটিতে এসে আমাদের হাস্যোজ্জ্বল চেহারাটা যেন আপনাদেরকে দেখাতে পারি। আপনারা দোয়া করবেন আর আমাদের কষ্টের ভিডিওগুলি সারা পৃথিবীর মানুষদের মধ্যে শেয়ারের মাধ্যমে তুলে ধরবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।